তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, শেখ হাসিনার দেশে ফেরা নিশ্চিত, জঙ্গি শিবিরের আতঙ্ক, বিভিন্ন বিষয়। তো এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আছেন আপনার সকলের পরিচিত সুপরিচিত মহসিন রশিদ স্যার, যিনি আমাদের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী, প্রবীণ আইনজীবীদের মধ্যে একজন। ওনার সাথে কথা বলবো, চলুন ওনার কাছে। স্যার আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, সবাইকে শুভেচ্ছা। ভালো আছি আলহামদুলিল্লাহ। স্যার আমি আপনাকে প্রথম যে প্রশ্নটা করতে যাচ্ছি বা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৈধতা চ্যালেঞ্জ করে আপনি দায়ের করা একটা রিট পিটিশনের শুনানি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বে বেঞ্চ আগামী মঙ্গলবার মানে কালকে এটির পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। এই বিষয়ে আসলে আপনি কতটুকু আমাদেরকে বলতে পারছেন? আচ্ছা, আমি এইটার বৈধতা চ্যালেঞ্জ করেছি, সেটা হচ্ছে যে আমি জজ সাহেবদেরকে বলেছি যে জুলাই মাসে 1973 জুলাই আমরা প্রথম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টটা নিয়ে আসি। এই অ্যামেন্ডমেন্ট আনার পরে কনস্টিটিউশনে আমরা একটা 47 এর মধ্যে 3 যোগ করি। সেখানে স্পষ্টভাবে লেখা আছে যে ওয়ার ক্রাইমস, জেনোসাইড এইগুলি যারা করেছে ওদের জন্য 5 দিন পর, জাস্ট 5 days লেটার, আমরা আইসিটি ক্রিয়েট করি। আইসিটি ক্রিয়েট করার পরে আমরা কিন্তু আইসিটির আইনটা এনেছি, কিন্তু ট্রাইব্যুনাল আমরা কোনোদিন ক্রিয়েট করি নাই, কোনো অ্যাপয়েন্টমেন্ট দিই নাই, জাস্ট আইন করেছি। দিস ইজ জুলাই 1973। প্রথমে অ্যামেন্ডমেন্ট টু দি কনস্টিটিউশন, তারপরে আইনটি ক্রিয়েট করলাম 5 দিন পর। এই আইন ক্রিয়েট করার পর ওদিকে যেটা হলো দ্যাট 1973-তে দিল্লিতে একটি ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট হয়, যেটা সই করেন ডক্টর কামাল হোসেন, স্বরণ সিং এবং আজিজ আহমদ, দ্য 3 ফরেন মিনিস্টার্স আমাদের এই 3টি দেশে। এইটা সই করে ওরা করলো কি 90,000 POWs তারা ছেড়ে দিল, পাকিস্তান পাঠিয়ে দিল। কিন্তু 195 যাদেরকে আমরা ট্রাই করতে চেয়েছিলাম, যারা এই ওয়ার ক্রাইমস বা জেনোসাইড এর সাথে যারা যুক্ত ছিলেন, এইটার নাম্বার ছিল 195, যে লিস্টটা আর ইন্ডিয়ার কাছে ছিল, আমাদের কাছে ছিল, আর পাকিস্তানের কাছে ছিল। 1974-এ আমরা একটি দিল্লিতে বসে আর একটি এগ্রিমেন্ট করি। এই এগ্রিমেন্ট করার পর আমরা ওই যে 195 ওদেরকে আমরা ছেড়ে দিলাম। আমরা বললাম যে আমরা ওদেরকে ক্লেমেন্সি দিয়ে দিয়েছি। এই ব্যাকগ্রাউন্ডটা বোঝার দরকার, বিকজ তারপরে আনটিল 2009 ট্রাইব্যুনালই গঠন করা হয় নাই। There was no tribunal। এর আগে যেটা হয়েছিল এটা হিস্টোরিক্যালি জানা দরকার, যে 72 সনে আমাদের সংবিধান ছিল না। একদম শুরুর দিকে আমরা কোলাবোরেটর স্পেশাল ট্রাইব্যুনাল অর্ডার একটা করেছি 1970, একদম শুরুর দিকে। এটা জানুয়ারির বঙ্গবন্ধু আসার পর জানুয়ারির 20-22 এরকম তারিখে আমরা করেছি, জানুয়ারি মাসে, তারিখটা ঠিক আমি বলতে পারছি না। এইটা করার পরে প্রায় 30-35 হাজার লোককে অ্যারেস্ট করা হলো। নাও এটা কেন করা হলো? এইটা করা হয়েছিল যে বাঙালি যারা আছেন অথবা বিহারি যারা আছেন, যারা পাকিস্তানকে সহযোগিতা করেছে ওয়ার ক্রাইমসে বা এগেইনস্ট দি মুক্তিযুদ্ধে, এদেরকে ট্রাই করার জন্য। তো ওদেরকে আমরা বললাম কোলাবোরেটরস। তখন কিন্তু সবাইকে আমরা বললাম 700 না 750 আমরা ট্রাইও করলাম, ওই স্পেশাল ট্রাইব্যুনালে ট্রাই করে শাস্তিও দিলাম। পরবর্তীতে 1975-এ সায়েম সাহেব যখন রাষ্ট্রপতি, আমাদের পলিটিক্যাল চেঞ্জ হয়ে গেছে, তখন আমরা বাকি যারা ছিল ওদেরকে মাফ করে দিলাম। মাফ করে আমরা যে জিনিসটা বললাম যে আমরা রেট্রিবিউশন চাই না, আমরা জাতিকে ঐক্যবদ্ধ করতে চাই। এইটা বলে আমরা সবাইকে ছেড়ে দিলাম। 75-এ এই আইনটা বিলুপ্ত হয়ে গেল।
ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা, সেটা বিলুপ্ত হয় নাই, বাট সেখানে কোনো জজ স্টেট দেওয়া হয় নাই। এর মধ্যে আপনি দেখবেন আনটিল 2009 আমরা আবার এইটাকে জজ অ্যাপয়েন্টমেন্ট দিলাম এবং আমরা এইটাকে চালু করলাম এমেন্ডমেন্ট করে এখানে আমাদের জামাত লিডার্স বা অন্যদেরকে। আপনি পলিটিক্যাল ইয়েটা দেখবেন, এই জামাতের সাথে কিন্তু রাজনীতি করেছে বিএনপি, এই জামাতের সাথে রাজনীতি করেছে আওয়ামী লীগ। তারা বিএনপি গভর্নমেন্টকে সরানোর জন্য 1996-95-এ একসাথে বসে তারা রাজনীতি করেছে, লিয়াজো কমিটি করেছে, ওইখানে সবাই নিজামি টিজামি সবাই বসেছে, বসে উইথ শেখ হাসিনা বসে এটা করেছে। 2009-এ যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলেন, 2008-এর ইলেকশনের সময় উনি বলেছিলেন যে উনি ট্রাই করবেন যারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে 1971-এ তাদের ট্রাই করবেন। এইটা ওনার একটা ম্যানিফেস্টো ছিল জনগণের জন্য। তো ওনার যেটা ম্যানিফেস্টো ছিল, অ্যাকচুয়ালি শেখ হাসিনাকে প্রপারলি কেউ গাইড করে নাই কোনো সময়। ওই জি হুজুর, ইয়েস স্যার, ইয়েস ম্যাডাম এগুলি করে বিরাট ধরনের প্যাচগুট সবসময় লাগিয়ে দিয়েছে ওনার সাথে। তখন যেটা হলো যে তখন অনেক বামপন্থী ছিল, অনেকেই তারা এই ট্রায়ালের জন্য উনি ওদেরকেই শান্ত করার জন্য বলেছিলেন, কি বলেছিলেন, প্রতিটি ট্রায়াল করবেন, প্রতিটি। কিন্তু শেষ পর্যন্ত কিছু শয়তানের জন্য উনি সবসময় একটা বিব্রতকর অবস্থায় পড়েছেন। শয়তান যেমন সিনা, চিফ জাস্টিস সিনা, এই চিফ জাস্টিস সিনা ওনাকে খুব বিপদে ফেলেছে যে এই প্রত্যেক ট্রায়ালটাকে একটা ব্যাপক আকারে। আর বামপন্থী, আপনারা ইমরান সরকার খেয়াল আছে না, বাম লেফটিস্ট ইমরান সরকার, এরা সব মিলে ওই ট্রায়াল করে আপনার অনেক জামাত নেতাকে আর সালাউদ্দিন কাদের চৌধুরীকে এদেরকে উনি ফাঁসি দিয়েছেন। এর মধ্যে ইন্ধন আমাদের পাশের রাষ্ট্র ছিল এদেরকে নির্মূল করার জন্য। তো এই হলো ব্যাকগ্রাউন্ড। আমি এখন যেটা বলছি যে এই আইনটি করা হয়েছিল একটা স্পেসিফিক কাজের জন্য। ওই স্পেসিফিক কাজটা রইল না যখন আমাদের 195 প্রিজনার্স অফ ওয়ার রিপ্যাট্রিয়েট হয়ে গেল। তখন এইটা যেহেতু এটাতে কোনোদিন ট্রাইব্যুনাল অ্যাপয়েন্ট হয় নাই, কেউ কিছু হয় নাই, এটা কার্যকরী ছিল না, তো এটার উপরে কারোর নজর ছিল না আনটিল শেখ হাসিনা was trapped, I will say trapped by others, এই 209 অ্যামেন্ডমেন্ট করেছেন। এইখানে ওই ট্র্যাপে ফেলার মধ্যে অনেকেই ছিলেন। আমাদের তৎকালীন ল মিনিস্টার শফিক সাহেব, ওনার স্ত্রী যিনি আপনি জানেন লেফট ব্যাকগ্রাউন্ডের ছিলেন, ডাকসু ভিপি ছিলেন, ওনারা সব মিলে ওনাকে এমন একটি পর্যায়ে নিয়ে গেলেন যেখানে এইসব জিনিসগুলো হয়ে গেল। তারপরে 2024-এ আসলো, আবার এইটাকে এবিউজ করার জন্য শেখ হাসিনা আর যারা আছে সবের মামলা এখানে দিয়ে দিল আইসিটিতে। প্রবলেমটা হচ্ছে কোথায়? প্রবলেমটা হচ্ছে 195-কে ট্রাই করার জন্য যখন এটা করা হয়, তখন কিন্তু এখান থেকে এভিডেন্স অ্যাক্ট এক্সক্লুড করে দেওয়া হয়েছে। বলেছে আমরা ট্রাইব্যুনাল নিজেই রুলস বানাবে, সাক্ষ্য আইন যেটা আমাদের আছে এইটা সেখানে থাকবে না। সিমিলারলি ক্রিমিনাল প্রসিডিওর কোর্টকে এক্সক্লুড করে দিয়েছে। কেন করেছে? বিকজ ইউ আর গোয়িং টু ট্রাই ওয়ার ক্রিমিনালস হু আর নট ইউর সিটিজেন্স, who are not your citizens. So they did not have the right to follow the actual যে এভিডেন্স অ্যাক্ট আছে, সিআরপিসি আছে বা আমাদের লস যেটা ছিল। কিন্তু কোলাবোরেটরস অ্যাক্ট যেটা আমাদের সিটিজেনদের জন্য করা হয়েছিল, সেখানে কিন্তু এভিডেন্স অ্যাক্ট অ্যাপ্লিকেবল, সিআরপিসি প্রসিডিওর কোড ছিল, সবখানে ছিল। রেজাল্ট হলো কি যে আপনি এখন এটা তখন জামাত লিডার্সদেরকে আপনি ইয়ে করলেন, এখন আপনি অ্যাবিউজ করতেছেন 2024-এ অ্যামেন্ডমেন্ট করে আপনি অ্যাবিউজ করতেছেন শেখ হাসিনাকে ভুলে দেন। ওটা শেখ হাসিনা দেন আইসিটির জন্য কি করেছে? ইফ ইউ থিঙ্ক দ্যাট শেখ হাসিনা হ্যাজ কমিটেড আ মার্ডার, দেয়ার ইজ নো ওয়ার। কোনো ওয়ার তো ছিল না, ওয়ার ক্রাইমসে কেন উনি ওনার ট্রায়াল হবে? জামাতের এইখানে যে ট্রায়াল হয়েছে সেখানে তো কিছু ওয়ার ক্রাইমস ছিল, বিকজ জামাতের অনেক লোকজন, শিবিরের লোক, তৎকালীন তো শিবির ছিল না, ইসলামী সংগঠন ওঠেব,
তারা তখন ইনভলভ ছিল, আল বাদার, আল শামস এইসব বাহিনীতে ছিল। তো ওইখানে প্রেক্ষাপটটা ডিফারেন্ট ছিল, ওইটা ঠিক হয় নাই। আই এম নট সেইং দ্যাট ওয়াজ কারেক্ট, বাট শেখ হাসিনা আর সবাইকে আপনি আর 2-2.5 বছর যাবত এদেরকে জেলে রেখেছেন ফর হোয়াট? ওয়াই ইজ দীপু মনিদের, ওয়াই ইজ আমাদের আনিসুল হকদের, ওয়াই ইজ আমাদের ওই যে আমলদের, ওয়াই ইজ কর্নেল লেফটেন্যান্ট আমাদের কর্নেল কি নাম ওই যে কিশোর লতিফ কি খান, এই যে আজিজ খানের ভাই, ওয়াই আর দে ইন জেল? এই যে সব শত শত লোককে আপনি জেলে ভরে রেখেছেন, সবার বিরুদ্ধে মামলা দিয়ে রেখেছেন, মামলা দিচ্ছেন। আইসিটি কেন? নর্মাল কোর্স। আর যদি আপনার এতই মায়া থাকে জুলাইয়ের অগস্টের ইস্যুর জন্য, তাহলে আপনি এটার জন্য একটা সেপারেট আইন করে আপনি প্রপার এভিডেন্স অ্যাক্ট লাগু করে সিআরপিসি করে আপনি ট্রাইব্যুনাল বা যা করেন আপনি করেন। আরো আছে এর মধ্যে যে